যদিও আমরা এরকম পিঠা বানাতে এক্সপার্ট না, তারপরেও চেষ্টা করেছি। চেষ্টা করলে আসলে সব কিছুই সম্ভব, তাই চেষ্টা করেই আজকে এই পিঠাটি বানিয়েছি। আর যাই হোক, ভিডিও তো করতে হবে আমাদের অবশ্যই, একটা না একটা আমাদের মাথায় বুদ্ধি বের করেই ভিডিও করতে হয়। এটা আমার না, সবার ক্ষেত্রে হয় আমি জানি। তো যাই হোক, আজকে কিন্তু আমি না, আজকে আমার মাকে বসিয়ে দিলাম। টুকিটাকি অবশ্য আমরা সবাই মিলেই সবাইকে হেল্প করেছি। তো এদিকে সেমাই পিঠা বানানোর জন্য সব কিছু প্রস্তুত নিয়েছি। এই জিনিসগুলো নাকি ময়লা হয়েছে, আমার এই বোতলগুলো। তো যাই হোক, পরিষ্কার করে দিয়েছিল। আর এদিকে আমি সব কিছু গুলিয়ে দিচ্ছিলাম। এখানে আমি সব কিছু দুই কালার করব। তো এরা ভেবেই করেছিলাম, যেহেতু ভিডিও করতে হবে, সুন্দর করে সব কিছু করতে হবে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এদিকে আমি, আমার বোন, আমরা সবাই মিলেমিশেই করেছি, আমার মা সব কিছু করেছে। তো এদিকে আমরা একটু জর্দা রং দিয়ে তারপর দুই কালার করে নিয়েছি। একটা হলো একটু জর্দা কালার, মানে লালচেই হয়েছে, গাজরের মতো কালার হয়েছে। আর একটা সাদা কালার পিঠা বানাবো। আর সেমাই পিঠা সবাই তো জানেন, আমি আর নতুন করে নাম বললাম না। যদি আমরা বানানোর মতো ঠিক মতো এক্সপার্ট না, আসলে গ্রামের মানুষ এগুলো অনেক সুন্দর করে বানায়, আমি দেখলাম, তো দেখেছিলাম। তো আমরা এরকম এক্সপার্ট না দেখে আমাদের যেভাবে পেরেছি আসলে সেভাবেই বানিয়েছি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে এই তো দুই কালার বানানো হয়েছে। এখানে সবাই তো জানেন যে এগুলো চালের গুঁড়ো দিয়ে করা হয়। চালের গুঁড়ো ভালো করে এখানে ডো করে তারপরে আমরা বানিয়েছি। তো স্যারাসামিরা বিরক্ত করছিল, যেহেতু ওরা এগুলোকে ক্লে মনে করে খেলা করতে চাইছিল। তো ওদেরকে একটু একটু দিয়ে কোনো মতো সান্ত্বনা দিয়েছিলাম। আর আমি একটু প্রথমেই ট্রাই করলাম হয় নাকি। প্রথমে একটু একটু হয়েছে, পরেও হয়েছে অবশ্য, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমার হাত ব্যথা করছে। যেহেতু আমি এতটা এক্সপার্ট না, আমি আগে থেকেই পারি না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই সেমাই পিঠাগুলো। আর একটু লেট হয়েছিল, অল্প একটু নিয়েছি, তারপরে মনে হচ্ছিল অনেক দেরি হয়ে গিয়েছে। আমার তো মানে ধৈর্য একদম হারিয়ে ফেলেছিলাম, এমন অবস্থা। যাই হোক, কোনো মতো বানিয়েছি। তো এই তো একটু দেখেন কোনো মতো হয়েছে। প্রথমে একটু বড় বড় হয়ে গিয়েছিল, পরে আবার একটু ছোট ছোট করে কেটেছিলাম, আবার একটু বড় হয়, একটু ছোট হয়। এরকমই এই পিঠাগুলো প্রথমে বড় হয়, পরে ছোট ছোট হয়, এক এক সময় এক রকম হয়। তারপর দেরি হচ্ছিল দেখে আমার বোন এসে আবার বললো যে দুই বোন মিলে একসাথে করি। দুই বোন মিলে তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম। আর সুন্দর একটি কালার হয়েছে, রান্নার পরেও সুন্দর হয়েছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, জানি অনেকের হাতের এগুলো অনেক সুন্দর হয়, বাট আমাদেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরে একটু চালের গুঁড়ো দিয়ে ঝরঝরে করে রেখেছিলাম, যাতে না একটার সাথে আরেকটা না লেগে যায়। এই তো হয়ে গেছে। একটু গোল গোল করেও দিয়েছিলাম মিষ্টি শেপ করে। এগুলো আমি দেখেছিলাম ছোটোবেলা যে আমার দাদিরা, চাচিরা সবাই মিলে এরকম গোল গোল করে দিত, আমার খুব ভালো লাগতো, তাই ভাবলাম যে আমিও দিয়ে দিই। আর তাড়াতাড়িও হয়ে গিয়েছিল। তো এদিকে দুধগুলো দিয়ে চুলাতে ভালো করে আঁচিয়ে তারপরে এগুলো দিয়ে দিচ্ছে। আর সাথে কিন্তু দুটো করে এলাচ আর তেজপাতা দিয়েছে, যাতে একটু গ্রান হয়। আমরা কোনো মিঠাই ইউজ করবো না, মিঠাইটা দিলে আসলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমরা যে জর্দা কালারটা দিয়েছি বা লালচে গাজরের কালারটা আসছে, সেটা আর থাকবে না, সব এক কালার হয়ে যাবে। তো সেটা আসলে শুধু সাদাতেই দেয় মিঠাইটা। তো আমরা চিনি দিয়ে করেছি, চিনি লবণ দিয়েছি পরিমাণ মতো, যে যেমন মিঠাই খায় তেমনই দেয়। তো যাই হোক, আমরা যেরকম খাই তেমনই দিই। তো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক মজা হয়েছে খেতে। প্রথম যে অনেক মজা হয়েছে ভাবতেও পারিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।